আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের পালকির গান কবিতাটি পড়ব। একসময় গ্রাম বাংলায় বেশ পালকির প্রচলন ছিল। বেহারারা পালকি কাঁধে করে নিয়ে যেতেন, আর চলার সুবিধার্থে তারা তালে তালে গান গাইতে গাইতে যেতেন। কবি সত্যেন্দ্রনাথ সেটা নিয়েই কবিতাটি লিখেছেন। পালকির গান লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষুমতি, পাটায় বসে ঢুলছে কোষে, দুধের চাঁছি শুষছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুঁকছে ধুলো, ধুঁকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরো কত দূর। এটা সম্পূর্ণ কবিতা না, এটা অংশ বিশেষ। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি অনুশীলনীতে। অনুশীলনীতে প্রথমেই আছে জেনে নেই, তারপর আছে কিছু শব্দার্থ, শূন্যস্থান পূরণ, যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন, একই রকম শব্দ লেখা, প্রশ্ন উত্তর, আরো অনেক কিছু আছে। চলো এখন আমরা সেটাই পড়বো একসাথে। পালকির গান কবিতাটির মূল ভাব লেখো। পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। এরপর আছে কিছু শব্দার্থ, তোমাদের সুবিধার্থে আমি সেটা ছক আকারে লিখেছি, দেখো। গগন আকাশ, আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া, পাটা তক্তা অথবা ফলক, ভনভনিয়ে ভনভন শব্দ করে, কোষে জোরে, হাঁটুরে জিনিসপত্র বেচা কেনার জন্য যে হাটে যায়, ধুঁকছে হাঁপাচ্ছে, অঙ্গ দেহ অথবা শরীরের অংশ, স্তব্ধ নিস্পন্দ অথবা নিশ্চল, ধায় ছোটা, শুষছে তরল পদার্থ টেনে নেওয়া। আচ্ছা, এরপর আছে কিছু শূন্যস্থান পূরণ। যদিও বইতে তোমাদের কিছু শব্দ দেয়া আছে, কিন্তু পরীক্ষায় তোমাদের এরকম ক্লু নাও থাকতে পারে, তাই তোমরা ভালো করে সেটা মুখস্থ করবে। ক, সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। খ, শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে খেলা করছে। গ, পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছেন। ঘ, ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। ও, হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছেন। চ, খোকা দুধের চাঁছি খেতে ভালোবাসে। ছ, পালকি চড়ে বউ নায়রে যান। আর আচ্ছা, এরপর আছে কিছু যুক্ত বর্ণ। স্তব্ধ, স্তব্ধতে কি কি আছে দেখো তো। যুক্ত বর্ণ দন্তস্ব ত আর বয় ধ। দন্তস্ব তয়কে আমরা ভাগ করে লিখতে পারি দন্তস্ব যোগ ত। শব্দ কি কি হতে পারে? স্তব্ধ, ব্যস্ত, সস্তা, বস্তা। বয়ধ, ব যোগ ধ, স্তব্ধ, লব্ধ, ক্ষুব্ধ। রৌদ্র, রৌদ্রতে আছে দয় রফালা, দ যোগ রফালা। রৌদ্র, নিদ্রা, ভাদ্র। ক্লান্ততে আবার দুরকম আছে, দুটা আছে, কয়ল আর নয়ত। কয়লকে আমরা ভাগ করে লিখতে পারি ক যোগ ল, ক্লান্ত, ক্লাস, ক্লেশ। নয়ত, নয়তো দিয়ে ন যোগ ত, এটা দিয়ে আমরা কি কি শব্দ লিখতে পারি? ক্লান্ত, শান্ত, পান্তা। আচ্ছা, এরপর আছে দেখো নিচে তোমাদেরকে গ পর্যন্ত তোমাদের অনুশীলনীতে কিছু শব্দ লিখে দিয়েছে এবং এরকম আরো কিছু শব্দ লিখতে বলেছে। শনশন,
হনহন, পিলপিল, খিলখিল, ভনভন, ঝনঝন। আচ্ছা, এরপর আছে প্রশ্ন উত্তর। দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে? উত্তর, দুপুরের রোদে পালকির বেহারাদের ক্লান্ত অবসন্ন অবস্থা হয়েছে। খ, পাটায় বসে ময়রা কি করছেন? উত্তর, পাটায় বসে ময়রা চোখ বুজে তন্দ্রায় ঢুলছেন। গ, হাঁটুরে কোথায় যাচ্ছেন? উত্তর, কেনাকাটা শেষে হাঁটুরে বাড়ি যাচ্ছেন। ঘ, কুকুরগুলো ধুঁকছে কেন? উত্তর, কুকুরগুলো প্রচন্ড গরমে ধুঁকছে। আচ্ছা, আমরা এবার আবার বইয়ের অনুশীলনীতে চলে যাই। এরপরে 7 আর 8 নাম্বারে তোমাদের আছে হলো যে কবিতাটি আবৃত্তি করতে বলা হয়েছে, বারবার পড়তে বলা হয়েছে, সেটা তোমরা করে নেবে। আর 9 নাম্বার একটু গুরুত্বপূর্ণ, কর্ম অনুশীলনী। দেখো এখানে কি আছে, কবি পরিচিতি। সবুজ যে বক্সটা দেখা যাচ্ছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, তার পরিচিতি। এখান থেকে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। আমি রিডিং পড়ব এবং কেমন কেমন প্রশ্ন হতে পারে সেটা বলে দেব। দেখো, কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তাহলে এখান থেকে এই লাইন থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোথায় বা কত সালে কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন? তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝংকার খুব ভালো লাগে। তাকে ছন্দের জাদুকর বলা হয়। তাহলে এটা দিতে পারে যে কাকে ছন্দের জাদুকর বলা হয়, অথবা এভাবেও আসতে পারে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়। আচ্ছা, তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা, অভ্র আবির, হসন্তিকা উল্লেখযোগ্য। আচ্ছা, এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে কবি সত্যেন্দ্রনাথ দত্তের বিখ্যাত গ্রন্থগুলোর নাম লিখো। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে প্রশ্ন হতে পারে পালকির গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এরপর কি, মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দের 25শে জুন কবি মৃত্যুবরণ করেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে, কত খ্রিস্টাব্দে এবং কত তারিখ মৃত্যুবরণ করেছেন। তো ছোট বন্ধুরা, আমরা এখানেই পালকির গান কবিতাটি সম্পূর্ণ পড়লাম, অনুশীলনী সম্পূর্ণ জানলাম, কি কি প্রশ্ন হতে পারে জানলাম। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে এবং আশা করছি সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।